আমি একটা কথা বলতে চাই। আপনি যখন হচ্ছে ফেব্রুয়ারি মাসে হচ্ছে এখানে আসছিলেন, সেটা হচ্ছে যে জয়পুর ডাঙ্গাপাড়া, তখন আমি হাত তুলছিলাম, তখন সুযোগ পাই নাই। আজকে ওর রিজিকটা আল্লাহ তাআলাই খুলে দিয়েছে। মারহাবা বলেন সবাই। আজকে আসরের নামাজের পর আল্লাহর কাছে আমি দোয়া করছিলাম, আল্লাহ যেন আজকে আমি সমস্ত প্রশ্ন দিয়ে আপনার কাছে উত্তীর্ণ হতে পারি। আচ্ছা আসো আসো, বুকে আসো, তুমি বুকে আসো, বুকে আসো, বুকে আসো। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। ওয়াইলা রব্বিকা ফারগব, কষ্ট দুঃখ মানুষকে নয়, বলবেন কাকে? ও আসর থেকে দোয়া করেছে, ওর চোখ দিয়ে এখনো পানি পড়তেছে যে আমি পাবোই পাবো। তা আমার চোখটা ওর দিকে আগে পড়ছে, এত মানুষ আমার চোখটা ওর দিকেই পড়ছে। এর মানে কি আল্লাহ তার দোয়া কবুল করেছেন। নওগাঁর ভাইরা আল্লাহকে কবুল করুন, সকলেই পড়েন আমিন। একটু নিচু হও, তোমার টুপিটা আমি পড়াই দিই তোমাকে। হ্যাঁ, কান্নাকাটি না, কান্নাকাটি একদম একদম। এই রে আল্লাহ, চোখটা সব ভিজে গেছে। এদিকে আসো। না না, একদম না, একদম না, একদম না, একদম কাপাকাপি করো না। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। বসো, তুমি বসো, আমার সামনে বসো, স্যারের কাছে বসো। তোমার নামটা বলো। আমার নাম মোহাম্মদ মুশফিকুর রহমান, আমার বাসা হচ্ছে খাজুর, আমার স্ত্রী সম্মানিত শিক্ষক মাশাআল্লাহ বসে আছে, সারি বসে আছে তোমার পাশে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন। সকলে পড়া আমিন। আল্লাহ স্যারকেও কবুল করুন, সকলে দিল খুলে পড়া আমিন। আচ্ছা প্রিয় ভাই, তুমি বলো যে আজকে আমরা কত নম্বর পারার থেকে তাফসীর শুনেছি? 30তম পারা। মারহাবা বলেন। হ্যাঁ, এই তো সাউন্ড হচ্ছে, ভেরি ভেরি অ্যামেজিং। মাশাআল্লাহ, তুমি বলো এই সূরাটা কত নম্বর সূরা? এই সূরাটা হচ্ছে 94তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 8টা। মারহাবা। হ্যাঁ, মার দিব কিন্তু বলে দিল ওখান থেকে, ঠ্যাং ভেঙে দিব রে। এদিকে তাকাও। এই সূরার রুকু সংখ্যা কয়টা বলো? রুকু সংখ্যা হচ্ছে 1টা। মারহাবা। এই সূরা কি মাদানী না মাক্কি? মাদানী সূরা। না না, তাই পারবে পারবে। এটা কি সূরা ভাই? আবার বলো, ভুল হয়েছে। এই বলুন না আপনারা। মাক্কি সূরা। মারহাবা বলেন সবাই। আপনারা বলবেন না, এটা আদবের সঙ্গে বলছি, এটা বেয়াদবি। এতবার বলার পরে আপনারা কেন বলবেন ভাই? ও বলতে আসছে, পরীক্ষা তো এইটা। পরীক্ষা হলে কেউ বলে তাদের বাটপাটি হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আচ্ছা এবার তুমি বলো, এই সূরা মোট কয় ভাগে বিভক্ত? এই সূরা হচ্ছে মোট 3 ভাগে বিভক্ত। মারহাবা বলেন। প্রথম ভাগ আল্লাহ নবীকে কি কি নিয়ামত দিয়েছেন, তাই না? বলো কি কি নিয়ামত দিয়েছে? খুবই সহজ। এই নিয়ামত হচ্ছে নবীর পিঠে যে বোঝাগুলো ছিল সেইগুলোকে সব দুশ্চিন্তা মুক্ত। মারহাবা মারহাবা। আরেকটা বলো। তারপরে হচ্ছে খুবই সহজ, নবীর দিলটাকে প্রশস্ত করে দিয়েছে। মারহাবা মারহাবা মারহাবা। শেষটা তো একদম সহজ, আমি তো আকাশ বাতাস দিয়ে তুলনা দিয়ে দিয়েছি শেষ নাম্বারটা। বলো, পারবা পারবা? আকাশ পাতালের চেয়ে সবচেয়ে মর্যাদাবান করেছে। মারহাবা বলে। ভাই ও একজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছাত্র, যা পারবে এটাই হচ্ছে নূরুন আলা নূর, আলোর উপরে আলো। আমি আসিফ হাফেজ, আমি কয় মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমাদের ব্যাপারটা আলাদা, আমাদের লাইনটা কেটেছে এই লাইফে। ওর লাইফটা ওই রকম নয়, ও যা বলছে বলেন সবাই মারহাবা। এবার তুমি বলো, নবীকে আল্লাহ তাআলা 2 নাম্বার ভাগে কি দিয়েছেন এই সূরাতে? খুবই সহজ বলেছিলাম, কি না ও বলবে, আমি শেষেরটা বলে দিলাম। 2 নাম্বার ভাগটা হচ্ছে কি? সান্ত্বনা। বলেন সবাই কি না? সান্ত্বনা। কষ্টের পরে রয়েছে সুখ। মারহাবা বলেন সবাই। এবার তোমার শেষ কথা, এটা পারলে তুমি পুরো সূরাটা মুখস্থ করে ফেলেছো, বলতে পারবা। নবীকে 3 নাম্বার আল্লাহ কি গাইডলাইন দিয়েছে? 2টা গাইডলাইন কি কি ছিল? নির্দেশনা দিয়েছে। হ্যাঁ, কি কি নির্দেশনা দিয়েছিলেন? 1 নাম্বার যে ফ্রি সময়গুলো পাবে আল্লাহর রিজিকে ওটা ব্যয় করতে হবে। যেমন হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মারহাবা মারহাবা মারহাবা। আচ্ছা, শেষ গাইডলাইনটা কি ছিল? খুবই সহজ। শেষ গাইডলাইন হচ্ছে যখন আমরা ভেঙে পড়বো অথবা মন থেকে হতাশাগ্রস্ত হব, তখন আমাদের পরিবারের লোককে না জানিয়ে আগে আল্লাহ তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে চাইতে হবে, ইনশাআল্লাহ আমাদেরকে দিবেন। হয় নাই মন মতো মারহাবা। আরেকবার বলেন মারহাবা। আল্লাহকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। ক্লাসে ভালো ছাত্র, ক্লাস 8 পড়ো তুমি, ভালো ছাত্র। কারণ ভালো ছাত্র না হলে সব বলতে পারে কেমনে? একবার বেঁধেছে ওটা কোনো ব্যাপার না, যা পেরেছে ভালো পেরেছে। মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েটেড। আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে ওমর ফারুকের মতো কবুল করুন, সকলে পড়া আমিন। আমি একটা কথা বলতে চাই। আপনি
যখন হচ্ছে ফেব্রুয়ারি মাসে হচ্ছে এখানে আসছিলেন, সেটা হচ্ছে যে জয়পুরডাঙ্গা পাড়া, তখন আমি হাত তুলছিলাম, তখন সুযোগ পাই নাই। আজকে ওর রিজিকটা আল্লাহ তাআলাই খুলে দিয়েছে। মারহাবা বলে সবাই। আজকে আসরের নামাজের পর আল্লাহর কাছে আমি দোয়া করছিলাম, আল্লাহ আজকে আমি সমস্ত প্রশ্ন দিয়ে আপনার কাছে উত্তীর্ণ হতে পারি। আচ্ছা আসো আসো, বুকে আসো, তুমি বুকে আসো, বুকে আসো, বুকে আসো। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। ওয়াইলা রব্বিকা ফারগাব, কষ্ট দুঃখ মানুষকে নয়, বলবেন কাকে? ও আসর থেকে দোয়া করেছে, ওর চোখ দিয়ে এখনো পানি পড়তেছে যে আমি পাবোই পাবো। তা আমার চোখটা ওর দিকে আগে পড়ছে, এত মানুষ আমার চোখটা ওর দিকেই পড়ছে, এর মানে কি আল্লাহ তার দোয়া কবুল করেছেন। নওগাঁর ভাইরা আল্লাহকে কবুল করুন, সকলেই পড়েন আমিন। একটু নিচু হও, তোমার টুপিটা আমি পড়াই দিই তোমাকে। হ্যাঁ, কান্নাকাটি না, কান্নাকাটি একদম একদম না। এই রে আল্লাহ, চোখটা সব ভিজে গেছে, এদিকে আসো। না না, একদম একদম না, একদম না, একদম কাপাকাপি করো না। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। বসো, তুমি বসো, আমার সামনে বসো, স্যারের কাছে বসো। স্যার আপনার ছাত্র তো আগে কান্নাকাটি করে ফেলতেছে। আচ্ছা, একদম কাপাকাপি করো না। ওকে যে টুপিটা দিয়েছি, এটা শুধু টুপিটা, তাকে আমি ভালোবাসার সঙ্গে পরিয়ে দিচ্ছি যুবক ভাইরা, ঠিক আছে না তো যুবক ভাইরা? ও সম্মান পাওয়ার যোগ্য। ও আসলে তাফসির ভাই বলা সহজ না, তাফসির বলতে গেলে মেধা লাগে। এই যে আমি তাফসিরটা করেছি আজকে, বিশ্বাস করেন আমি বিকাল থেকে নিয়ে মাথায় আমার ঘুরছে কার পরে কোনটা, কার পরে কোনটা। বিশ্বাস করবেন আমি যখন গোসল করি আমার মাথায় ঘুরে কার পরে কোনটা। কারণ তাফসির বলতে গেলে জাস্ট মুখ দিয়ে বললে হয় না, ব্রেন দিয়ে বুঝে শুনে তাফসির করতে হয়, ঠিক কিনা বলেন? আমার পুরো ওয়াজ সে মুখস্থ শুনিয়েছে। আল্লাহকে নেক হায়াত দান করুক, ইসলামের দায়ী হিসেবে কবুল করুক, সকলে পড়া আমিন।